শিক্ষকের বিরুদ্ধে যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভয়ঙ্কর, কেন করেন এসব এই বয়সে বুঝি না। পুলিশের ঠ্যাং কেঁপে যায় তৃণমূলের বুথ স্তরের নেতার নাম নিতে। এখানে তো মন্ত্রী যেমন বলে জেএনইউ দখল করে নেব, এখানে শুভেন্দু অধিকারীরা বলে যাদবপুর দখল করে নেব, কি সব বলে সার্জিক্যাল স্ট্রাইক বাই কি সব করবো, হাঁদাবোদার মতো কথাবার্তা। এটা সেন্সেবল কথা বলা উচিত। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মাওবাদীদের স্নেহতে, মাওবাদীদের দয়ায়, মাওবাদীদের সাথে হাত মিলিয়ে। আজকেও বাচ্চা ছেলে এত ফটফট করে লাভ আছে? ভুলভাল কথা। খুব বেল্ট ওদের খুব বেল্ট খোলার ইচ্ছা হয়েছে। ওদের বেল্ট খুলে দৌড় করাবো, আমরা হাইকোর্টে মামলা করেছি, বেল্ট খুলে দৌড় করাবো, বাপ বাপ করে দৌড়াবো। আসলে দেখো, বিধানসভা নির্বাচন তো চলে এসছে, কোথাও না কোথাও থেকে একটা ভোটে দাঁড়াতে হবে। তাই জন্য আমি ওর থেকে আরো বেশি অসভ্য এটা প্রমাণ করতে হবে। দেবাংশু সেই কাজই করছে। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম যাদবপুর কাণ্ডে এবার হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দিল ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর। শ্লীলতাহানির অভিযোগও উঠছে, কি বলবেন সে বিষয়ে? কিছু বলার নেই, সঠিক তদন্ত চাই, এটা পুলিশের কাজ ছিল। পুলিশ ইজ ডিউটি বাউন্ড, পুলিশের দায়িত্ব আছে যে কোনো অভিযোগ পেলে সেই অভিযোগ খতিয়ে দেখার, তদন্ত করবার। পুলিশ সেই কাজ করেনি বলেই কলকাতা হাইকোর্টকে আর্টিকেল 226 এর আন্ডারে এই মামলার অভ্যন্তরে যেতে হয়েছে। নাহলে এই কাজ তো সাধারণভাবে পুলিশের করার কথা। শুধু ব্রাত্য বসু বলে পুলিশ সাহস দেখাতে পারেনি, তৃণমূল বলে সাহস দেখাতে পারেনি। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ব্রাত্য বসু না, ওম প্রকাশের বিরুদ্ধেও মারধর এবং শ্লীলতাহানির এফআইআর। শিক্ষক মশাই তৃণমূলে, কি ভদ্রলোক, তো খুব ভালো ভদ্রলোক ছিলেন একটা সময় অবধি। তৃণমূলে যাওয়ার পর কি হয়ে যায় কে জানে। মানে শিক্ষকের বিরুদ্ধে যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভয়ঙ্কর, কেন করেন এসব এই বয়সে বুঝি না। কিন্তু দাদা, এখন প্রশ্ন হচ্ছে ইন্দ্রানুজের ভিত্তিতে তো পুলিশ এর আগে এফআইআর করেনি, যতক্ষণ হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। এর কারণ কি? তার খুব অবভিয়াস ব্যাপার, ব্রাত্য বসু রাজ্যের মন্ত্রী, তৃণমূল। পুলিশের ঠ্যাং কেঁপে যায় তৃণমূলের বুথ স্তরের নেতার নাম নিতে। এখানে তো মন্ত্রী, তো স্বাভাবিকভাবেই সেটা করেনি। কিন্তু কলকাতা হাইকোর্টের কাছ থেকে থাপ্পড় খাওয়ার পরে, এখন গুতা দেওয়ার পরে এখন এগোচ্ছে, দেখা যাক কত দূর এগোয়। দাদা, সেই জায়গাতে ব্রাত্য বসুর উপর যে হামলা হয়েছিল সেই নিয়ে যে এফআইআরটা হয়েছে, দু রকম কথা সেই এফআইআর এ আছে। এফআইআর নম্বর 39-এ বিকেল 4টে 4:30, আর এফআইআর নম্বর 44-এ দুপুর 3টে। সেটাই তো তদন্ত করে দেখতে হবে, সেটাই তো তদন্তের বিষয়। পুলিশ তদন্ত করলেই বোঝা যেত, পুলিশ তদন্ত করেনি কেন? তদন্ত করুক। পুলিশের তো তথ্য যাচাই না করে এফআইআর করার কথা আছে বলে তো আমরা জানি। আমি আবার বলছি, যে কোনো অভিযোগ যখন পুলিশের কাছে আসে, কোনো কগনিজেবল অফেন্স যদি হয়, পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ইনভেস্টিগেট অ্যান্ড রেজিস্টার অ্যান এফআইআর। সুপ্রিম কোর্টের কথা, তোমার আমার কথা নয়, আইনের কথা, সুপ্রিম কোর্টের কথা। ললিতা কুমারীর ভার্ডিক্ট রয়েছে এর পিছনে। সে কাজ করেনি, শুধু ব্রাত্য বসু বলে করেনি। এখন ঠেলায় পড়ে, গুঁতোয় পড়ে গরু উঠেছে গাছে, এখন দেখা যাক। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাস যেদিন যাদবপুর এই কাণ্ড হয়েছিল সেই দিন অরূপ বিশ্বাস করেছিল 1 মিনিটে যাদবপুর দখল করতে পারবে। ঠিক সেই জায়গায় মদন মিত্র স্টেটমেন্ট দিয়েছেন যে অরূপ বলেছে 1 মিনিট, আমি বলছি 30 সেকেন্ডের মধ্যে যাদবপুর দখল করতে পারবে। মদন বাবুর নাতিকে জিজ্ঞেস করবেন কতক্ষণের মধ্যে সুইমিং পুলে কি সব করে দিয়েছিল। কাজ নেই, নাতির কাছ থেকে নিজের বস্ত্র বাঁচাতে পারে না, যাদবপুর দখল করে নেবে। অদ্ভুত ছেলে খেলা সব, কি এদের মুশকিল কে জানে। বাচ্চা নাতি, এইটুকু নাতি। মদন মিত্র জামানা প্যান্ট টেনে দিয়েছিল, সে নাকি গিয়ে বিশ্ববিদ্যালয় দখল করে নেবে। আর বলি হারিয়ে দেবে, অরূপ বিশ্বাসও বলছে দখল করে নেবো, মদন মিত্রও বলছে দখল করে নেবো, শুভেন্দু অধিকারীও বলছে দখল করে নেবো। তৃণমূল বিজেপি একই স্টেজে নাচন দেখাচ্ছে। লজ্জা, আর আরএসএস এর দুই ফুল যা করছে লজ্জা। কিন্তু দাদা, এভাবে একটি বিশ্ববিদ্যালয় দখল করে নেবে এত বড় চ্যালেঞ্জ। অনেকে মনে করে যে এটা তৃণমূলের পার্টি অফিসের মতো, যে হঠাৎ করে গিয়ে দখল করে নেব। বোকা বোকা কথা। বিজেপি যেমন বলে জেএনইউ দখল করে নেব, এখানে শুভেন্দু অধিকারীরা বলে যাদবপুর দখল করে নেব, কি সব বলে সার্জিক্যাল স্ট্রাইক বাই কি সব করবো, হাঁদাবোদার মতো কথাবার্তা। এটা সেন্সেবল কথা বলা উচিত। একটা চেয়ারে আমি যখন বসি, কেউ বিধায়ক, কেউ মন্ত্রী, কেউ সাংসদ, তাদের রেসপন্সিবিলিটি আছে, কথা বলবার একটা ওয়েট থাকা উচিত। গরু ছাগলদের রাজ্যে পরিণত করেছে। দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যুব নেতা দেবাংশু তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা। এই ছিলে অরূপ বিশ্বাস, মদন মিত্র, এবার সোজা চলে এলে ওখানে। ভালো বলেছে, ঠিক আছে, মজা নিয়েছো, ঠিক আছে, সবকিছুতে তো গুরুত্ব দিতে নেই। আপনারা কি তাহলে সত্যি ইয়ে মাওবাদীদের সাথে হাত মিলিয়েছেন? কে বলেছে? কে বলছে সব কথা? দেবাংশু। ও বলেছে, ও বলেছে। কত বাচ্চাই কত কিছু চিল্লায় ভ্যা ভ্যা করে, কি যায় আসে তাতে?
সব কথার উত্তর দিতে হবে, ওর কথার উত্তর দিতে হবে। ও যাকে মা দুর্গা বলে ডাকে, তিনি কিষাণজির সাথে, কিষাণজি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল, ছত্রধর মাহাতোর সাথে এক থালায় বসে ভাত খেয়েছিল, এই মাওবাদীদের সাথে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির একসাথে নন্দীগ্রাম আর সিঙ্গুরে আন্দোলন করেছে। এসব গল্প ভোলানোর কাজ দিয়ে এইসব গল্প দিলে লাভ আছে? কোথা থেকে তোমরা এও হই হই ওর কট্টগোল করে, মেলা হবে খেলা হবে এক জিনিস, বিশ্ববিদ্যালয় নিয়ে এত ফগড়ামি করার কি আছে জানি না। কিন্তু দাদা তিনি বলছেন যে শিক্ষামন্ত্রী অধ্যাপকের উপর যে হামলা হয়েছে সেটা সিপিএম এবং মাওবাদী একযোগে চালানো হয়েছে। আবার এটা কে বলেছে? কে বলেছে? দেবাংশু। আরে বাবা, একটা বলেছে বলেছে, সব বিষয় বাচ্চাদের কথা এত ধরতে নেই, ঠিক আছে? কিন্তু দাদা আপনাদের মাওবাদীর সাথে তুলনা করছে। কে করেছে? দেবাংশু বলেছে বলেছে, ওর যদ্দূর জ্ঞান গম্ভীর ও তদ্দূর কথাই বলবে, অসুবিধার কি আছে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মাওবাদীদের স্নেহতে, মাওবাদীদের দয়ায়, মাওবাদীদের সাথে হাত মিলিয়ে। আজকেও বাচ্চা ছেলে এত ফটফট করে লাভ আছে ভুলভাল কথা বলে? দাদা এবার অন্যদিকে যে প্রশ্নটা উঠছে, মেদিনীপুর মেডিকেল কলেজে যাদবপুর কাণ্ড নিয়ে যে মিছিল তারা করেছিল, সেখানে ওসির বিরুদ্ধে বেল্ট খুলে মারধরের অভিযোগ। ওদের খুব বেল্ট, ওদের খুব বেল্ট খোলার ইচ্ছা হয়েছে। ওদের বেল্ট খুলে দৌড় করাবো, আমরা হাইকোর্টে মামলা করেছি, বেল্ট খুলে দৌড় করাবো, বাপ বাপ করে দৌড়াবো। নারীদের উপর এখনো কিন্তু যখন দৌড়াবে তখন যেন বেল্টটা পরে থাকে, নাহলে মুশকিল আছে। বেল্ট যখন খুলে ফেলেছে, বেল্ট যেন পরে দৌড়ায়। হাতে গরম মোম ফেলে দিয়েছে, এরকম অভিযোগ আছে। বাবা রে বাবা, বিরোধী দেখলে ওদের হাত কচকচ করে। সিপিএম আরো বেশি করে, স্বাভাবিক বিষয়। এসএফআই আরো বেশি করে, কারণ সিপিএম আর এসএফআই বামপন্থীরা এই বাজারে এই লড়াইতে অগ্রণী ভূমিকা পালন করছে। বাকি আরএসএস এর দুই ফুল, ছোট ফুল বড় ফুল, একই কাজ করছে। যাদবপুর নিয়ে তুমি দেখো না। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে ওই ভিডিওটা, মানে ভিডিও থেকে যে ফটোটা নেওয়া হয়েছিল গাড়ির নিচে ছাত্র, সেটা ফেক ফটো। এটা আবার কে বলেছে? দেবাংশু। ওরে বাবা রে, বাচ্চা ছেলে ভুলভাল করতেই পারে, সব কথা এত সিরিয়াসলি নিতে না, ঠিক আছে? ও বলেছে, তোমরা শুনেছো, ভুলে যাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ঘটনা, তৃণমূল ছাত্র পরিষদ চুপ, তার রাজ্য সভাপতি চুপ, তার রাজ্য সম্পাদক চুপ। ওয়েবকুপা, তৃণমূল অধ্যাপকদের সংগঠন, তারা চুপ। কোন একটা ফোগড়েবাজকে নামিয়ে দিয়েছে, মেলা হবে খেলা হবে করে চিল্লায়, সে যাদবপুর নিয়ে কথা বলবে আর তার কথার উত্তর দিতে হবে? এত খারাপ দিন পড়েনি। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে ব্রাত্য বসু যেখানে অ্যাডমিট করছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র এসেছিল, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি তো গাড়ির ভেতরে ছিলেন, তিনি কি করে বুঝবেন? বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে আসেনি, 3-4 ফুট দূরে ছিল ছেলেটা। এটা বাংলায় কথা আছে যে নতুন নতুন কাকের পটি খেতে শিখলে বেশি লোকে দৌড়ায়। যার ঘটনা, সে ফোন করে ক্ষমা চাইছে আর ও বেশি ফগড়াবাজি করছে। আসলে দেখো, বিধানসভা নির্বাচন তো চলে এসছে, কোথাও না কোথাও থেকে একটা ভোটে দাঁড়াতে হবে। তাই জন্য আমি ওর থেকে আরো বেশি অসভ্য এটা প্রমাণ করতে হবে। দেবাংশু সেই কাজই করছে। কিন্তু তোমাদেরকে বলবো, গোটা বিশ্বে আরো অনেক কাজ আছে। ও মেলা হবে খেলা হবে করলো, ঠিক আছে, ও কি বললো না বললো, এই নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী, তিনি এই বিষয়ে এখনো একটি বাক্য ব্যয় পর্যন্ত করেন। স্বাভাবিক, এইটাই হচ্ছে কথা। রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী, রাজ্যের সরকারের গাড়ি, মুখ্যমন্ত্রী চুপ, এই হচ্ছে মূল কথা। কোন ফোকড়েবাজ বেশি ফকরামি করলো ওদিকে কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আপনি কথায় কথায় স্টেটমেন্ট দেন, আপনি কথায় কথায় টুইট করেন, ফেসবুকে লেখেন, চুপ কেন? কিসের জন্য? কোন কারণে? হয় ব্রাত্য বসু ভুল করেছে অথবা ব্রাত্য বসু ঠিক করেছে, দুইয়ের মাঝখানে কিছু নেই।